আর বটু সব শখের মধ্যে ছোট এবং ব্রাহ্মণের ছেলে। বটু ওই অদূরে খেলা করছে, তাই বটুকে ডাকছে, বটু বটু রে শোন না, শোন এই বটু শোন না, আমাদের মনে একটা বাসনা হয়েছে। বাসনা হয়েছে? এই বনের মাঝে বাসনা হয়েছে? হ্যাঁ, কি বাসনা দেন? হ্যাঁ বল বল। এই বনের মাঝে আমরা অন্ন খেতে চাই। অন্ন সেবা পেতে চাই? হ্যাঁ। তাই বন মাঝে অন্ন কোথায় পাবি? শোন না, তুই কানাইয়ের কাছে যা না, একটু বল না। আমি আমি বলতে পারবো না। শোন না, এবটু তুই তো আমাদের সবাই ছোট, হ্যাঁ হ্যাঁ। আর তুই হলি ব্রাহ্মণের ছেলে। তুই বললে না আমাদের ভাই মানে না করবে না। না বাবা না, আমি বলতে পারবো না। এই শোন, হ্যাঁ শোন না, একটা শর্ত আছে। শর্ত আছে? হ্যাঁ হ্যাঁ বল বল, কি শর্ত? বলবো? হ্যাঁ বল বল। শোন না, এই আমরা যা অন্ন পাবো তা থেকে একটু একটু করে তোকে দেবো। তাহলে আমি বলতে পারি। না না, সবাই দেবে তো? আগে বলো আমরা রাজি, তাহলে আমি বলতে পারি। সবাই রাজি তো? না না, সবার উত্তর আসেনি। সবাই রাজি তো? আমরা রাজি। ওই তো সবাই রাজি। ওগো বটু আয়ে ভাই, অন্ন খেতে চাই, যদি খাওয়াই তব সুখ গগন চড়া, কিছু না চাহিয়ে এই যে সখাদের মনের বাসনা হয়েছে, এ কি আমার ভগবান কি বুঝতে পারছে? সবই বুঝতে পারছে, চতুরের চূড়ামণি। তাই আমার হেলন দিয়ে বসে আছে, আর বলছে বটবৃক্ষের তলে হেলন দিয়ে বসে আছে, আর বলছে এই বনমাঝি তোর অন্য কোথায় পাবে? এই সীতা শোন শোন, তোরা অন্ন সেবা কর,
তা এইরকম রাস বেশি, এই রাস পরিধান অন্ন সেবা তো পাওয়া যায় না। অন্ন সেবা করতে গেলে ভিখারিনী বেশ সাজতে হয়। সেটা কি করতে হয়? ভিক্ষা করতে হয়। এবারে রাত বেশি তো অন্ন পাওয়া যায় না, আর কেউ দেবে না, তার ভিখারির বেশ তো সাজতে হবে, তাহলে ভিক্ষা করতে হবে। এই যে বাবা, তাই এই বনমাঝে ভিখারির বেশ পাবো কোথায়? এবার কি করলেন? আমার ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যেখানে, ব্রজলীলা সেখানে। জাগো তুমি
কৃষ্ণতে আহা কৃষ্ণতে নাচে ভোলা নাচে রে কৃষ্ণতে নাচে ভোলা নিচেই মাইকবেন তবেই তোমাকে কীর্তন গান এবারে এবার কি করছে যে ওই ব্রাহ্মণের বেশভূষা এনে কানাইয়ের হাতেতে দিল। যখন কানাইয়ের হাতেতে দিয়েছি শ্রীরাম সুদামকে কানাই আমার মনের মতো করে সাজিয়ে দিল। আহা কি বা শোভা মানায়েছে আচ্ছা ভিখারিনী বেশে সাজিয়ে নিয়ে তখন বলছে আহা কি বা শোভা মানাইয়েছে কি বা শোভা মানাইয়েছে এমন শোভা দেখি নাই রে কি বা শোভা মানাইয়েছে এমন শোভা দেখি নাই রে কি বা শোভা মানাইয়েছে। আর বলছি কানাই এই যে তুই আমাদের এই ভিখারির বেশ সাজিয়ে দিলি, ভিখারির বেশে যে
তুই বল না, তুই এই ভিখারির বেশ কোনোদিন আমাদের কাছ থেকে কেড়ে নিবি না তো? এই ভিখারির বেশে ভিক্ষা করি, আমরা তোর সেবা দেব, তুই তো ভিক্ষার সেবা বড়ই ভালোবাসিস। কাদা কথা দে যে আমাদের কাছ থেকে কোনোদিন এই ভিখারির বেশ তুই কেড়ে নিবি না, এই ভিখারি যদি কোনোদিন নিবি না, কথা দে কাদা। কাদা তুই তো ভিক্ষা অন্য খুবই ভালোবাসিস, তুই আশীর্বাদ কর যেন আমরা ভিক্ষা করি, তোর সেবা দিতে পারি। শুধু এই জন্য শুধু এই জন্য না, যেন এমনি করে আমরা যেন তোর সেবা দিতে পারি। বলছি কানাই, এই কানাই তুই কথা দে, এ জনম নয়, জনম জনম তো আমি ভিক্ষা করে তোর সেবা দেব। যেদিন আমার প্রাণ পাখি আমার ছেড়ে চলে যাবে, যেদিন আমি আর আমার এই বদলে তোর নাম করতে পারবো, আমার এই আমি তোকে যেদিন এই বদলে দিয়ে তোর নাম করতে পারবো, যেদিন আমার এই কষ্ট দিয়ে তোর আমি সেবা করতে পারবো, আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি
আমাদের এই প্রাণের পাখি একদিন কিন্তু সবার উড়ে যাবে। কার কখন যে ডাক আসবে আমরা কেউ জানি না। তাই শ্রীরাম সুদাময় বলছে কানাই কানাই রে কানাই তুই বল না যেদিন আমার এই প্রাণ পাখি আমার ছেড়ে চলে যাবে কোনো পাখি ছেড়ে বললে তবে আমার শেষে দিনে তুই চলে চলে যাবে ওরে কানা ওই পোষা পাখি পাখি বলবে কানাই যেদিন আমাদের আর এক প্রাণ আমাকে আমাদের দেহ থাকবে না ওই শেষের দিনে ওই যুগল তুই আমার মাথায় রাখবি কানাই একটা কথা দে কানাই আমার শেষের দিনে তুই আমার আশা পূরণ করবি এবার নিদান জেনে বিধান করি রাখিসিয়া কথা রাখি নিধান জেনে বিধান করি চারণ ছাড়া করিস না রে নিধান জেনে বিধান করি আচ্ছা শ্রীরাম সুদাম আমার কানাইয়ের চরণ ধরি মাথায় নিচ্ছে কানাই আর বলছে ওরে শ্রীমা ওরে শ্রীমা শোন 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 আমি কি বলছি তারা হলো সুসভ্য ব্রাহ্মণ শোন তোরা হ্যানে রে তোরে রে ওরে রে এই সমস্ত কথা ধরা বলিস না ভাই কি বলবি জানিস দুটি করো জড়ো করে বলবি বন মাঝে আমাদের রামকৃষ্ণ খুদায় এখন আমাদের রামকৃষ্ণ সেবার রাজি কিছু অন্য ব্যবসাটা ভিক্ষা দাও আমরা রামকৃষ্ণ সেবার লাগিয়ে এসেছি এবার বাকি ভাই কানাইয়ের আশীর্বাদ নিয়ে চলেছে গাইতে গাইতে
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে শোধালে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী
গীতা যখন এই সনাতন ধর্ম তো আমার অন্তরের পথে, এই সনাতন ধর্ম নিয়ে যখন শিকাগো শহরে স্বামীজি বিবেকানন্দ যখন এই বক্তব্য রাখলেন, যখন ধর্মগ্রন্থ একের পরে এক যখন অন্যান্য ধর্মগ্রন্থ যখন টেবিলের উপরে রাখলেন, তখন একজন ইংরেজ বলছে, স্বামীজি তোমার ধর্মগ্রন্থ দেখো সবার রয়েছে। স্বামীজি যখন হেসে কি বললেন, আমার ধর্মগ্রন্থ কেন নিচে জানেন? আমার ধর্মগ্রন্থ সবার ভার বইতে পারে, তার জন্য সবার নিচে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শ্রীরামঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মস্য সংস্থাপনার্থায় সংঘবদ্ধি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন ধর্মকে ছেড়ে অধর্ম বেড়ে ওঠে, তখন কি বলছে যে ধর্মকে ছেড়ে যখন অধর্ম বেড়ে চলে যায়, তখন আমি যুগে যুগে আমি অবতীর্ণ হই। হরিবল হরিবল হরিবল। তাই আচ্ছা মা, সিদাম সুদাম যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, তখন কানাই যে কি বলেছে আর কিন্তু মনে নাই, সে কথা মনে নাই। ওই ব্রাহ্মণগণ ওই যে যজ্ঞ করছে, ওই আদরে ওই তো ধোঁয়া উঠেছে, ওই তো সেখানে ছুটতে ছুটতে পৌঁছে গেছে, দাঁড়িয়ে গেছে দুটি বালা, ললাটে তিলক, গলায় বনফুলের মালা, ব্রাহ্মণের বেশে দুটি বালা তোমার গেছে, ভিখারির বেশে গেছে। তা ব্রাহ্মণদের সেদিকে লক্ষ্য নয়। শ্রীরাম সুরমার বাবা যজ্ঞের দ্বারে এমনি করে বসে বলছে, হে মণি ঠাকুর, হে মণি ঠাকুর, আমাদের রামকৃষ্ণ বনমাঝে ক্ষুদায় কাটো, আমার রামকৃষ্ণের সেবার লাগি কিছু অন্ন ব্যঞ্জনের ভিক্ষা দাও মণি ঠাকুর। বারে বারে চাইছে, সেদিকে লক্ষ্য না, একজন মণি লক্ষ্য করে গেছে। তুই বলো তোরা কারা রে, তোরা কারা, আর তোরাই বা কোথা থেকে এলেন? আমাদের ঠাকুরকে এখন সেবা দিতে পারলেন না, কোথা থেকে এসেছিস বল? বলছে কোনো আমরা বনবাস থেকে এসেছি, আমরা রামকৃষ্ণ সেবার লাগি কিছু অন্ন ব্যঞ্জন ভিক্ষার লাগিয়ে এসেছি। উনি ঠাকুর আমাদের রামকৃষ্ণ সেবার লাগি কিছু অন্ন ব্যঞ্জন ভিক্ষা দাও। কোথাকার গোপে ছেলে, গোপ জাতি, কোথাকার গোপন আন্দোলন, আমাদের রামকৃষ্ণ আমাদের ঠাকুরকে সেবা দিতে পারলাম না, আর রামকৃষ্ণের সেবা দেবতা অন্ন মাগি নাহি করে সবার
বেরিয়ে যা, আমরা অন্ন দিতে পারবো না। হ্যাঁ, এমন করে বসে আছে, দেখে তো রাত হয়ে গেছে। ওই যজ্ঞের কাষ্ঠ নিয়ে, পুরা কাষ্ঠ নিয়ে শ্রীরাম সুদামাকে মারতে উদ্যত হলো। শ্রীরাম সুদামা বলছে, কানা কানা। কানাই 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 বলতে বলতে ছুটতে ছুটতে অচৈতন্য হয়ে গেছে। ওমা, কিছুক্ষণ পরে যখন জ্ঞানে ফিরে এসেছে, ধীরে ধীরে কানাইয়ের কাছে গিয়ে বুঝো, কানাই, এই কানাই, আমরা আমরা আর ভিক্ষা করতে যেতে পারবো না। কেন? কি হয়েছে? কথা বল, কি হয়েছে? কাঁদা না, দেখ না, আমরা ভিক্ষা করতে যেতে পারবো না। দেখ দেখ দেখ, আমাদের কেমন করে মেরেছে, দেখ কানাই, দেখ দেখ কানাই। কানাইকে দেখাচ্ছি। কানাই বলছে, ওরে সীতা, ওরে সুদা, ভিখারি অভিমান তাকে ভিক্ষা পাওয়া যায় না। একেবারে না হয় যাও শতবার, তবেই তো ভিক্ষা মেলে। আমার আশার না পুঠিছে তোরা আর ওই ব্রাহ্মণের কাছে যাস না। এবার তোরা কোথায় যাবি জানিস? ওই ব্রাহ্মণের পত্নী যেখানে রন্ধন করছে রন্ধনশালা, তোরা সেখানে যাবি, গিয়ে বলবি মা তো ভিক্ষা দেখবি
তোদেরকে না আর ফিরিয়ে দেবে না, আর ফিরতে হবে না। তোদের আর ফিরতে হবে না। কানা এখানে তুই বলছিস কেন? হ্যাঁ আমি বলছি যা যা, এই ছিলাম তোরা আর অভিমান করিস না, যা যা। তারা ছুটতে ছুটতে চলেছে, এমন করে চলেছে, তারা নেচে নেচে চলেছে। চলেছে। তারা কোথাও কোনোদিনই চাইছে না, নাচে আবার নাচতে নাচতে চলেছে। তাই বলছে না চাইয়ে নাচে নেচে নেচে চলেছে। যখন ওই পত্নীগণের কাছে গেছে, পত্নীগণ কোথায়? তারা কি করছে? আমার মায়েরা কি কাজ করি গো? মধ্যাহ্ন সময় রন্ধন করছে। যখন রন্ধন করছে, দুটো বালক কি বলছে? মা 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 তো কাঁদে। তাই যখনই মা শুনেছে, মা ডাক শুনেছে, মা এমন করে আমাকে কে ডাকলো? আবার বলি আবার তোদের নাম কি রে? তোদের বাবা মা নাই? এই অল্প বয়সী এমন করে ভিতরে বেশি তোদেরকে কে সাজিয়ে দিয়েছে রে? তোর বাবা মা নাই? এই তোরা যারা কি বললি? মা এমন মধুর শুনে আমাদের না কেউ কোনোদিন ডাকিনি। এমন মধুমাখা না তোরা যে আমার বললি, ওরে শ্রীদা ওরে সুদা, তোদের রামকৃষ্ণ সেবারে লাগি তোদের কাছে অন্য ব্যঞ্জন দেবো কেন? আমরা নিজেরাই পছন্দ যাবো। এখন আর একজন দিদিকে বলতে, দিদি দিদি দেখে যাও আমাদের দুয়ারে না দুটি বালক এসেছে। একটা বাড়ি যদি কিছু হয়, মেয়েদের স্বভাব ছুটে ছুটে আসে, ডাকছে তো। যখন ছুটে ছুটে এসেছে
প্রেমী, আমার গৌর প্রেমী, আমার হরি প্রেমী, আর থাকতে পারি। হ্যাঁ, যখন বলছে আয় ও দিদি দেখো কে এসেছে, রামকৃষ্ণ সেবারে লাগে দুটি বালক অন্য ব্যাঙ্গনে ভিক্ষা করতে এসেছে, এসো 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 দিদি এসো। তারা ছুটে এসেছে, এসে বলছে আমরা তোদের কাছে সেবা দেব, আজ না আমরা নিজেরাই যাব। আচ্ছা, নিজেরাই পশরা সাজিয়ে আমরা মাথায় করে নিয়ে রামকৃষ্ণ সেবারে লাগিয়ে আমরা যাবো। তারা আনন্দ সহিত আমার চলেছে, কেমন করে আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়ন বীরা চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন তোমাদের চরণে শরণ দাও আজ আমার শ্রীরাম সুদাম মনের আনন্দে আজ নাচতে নাচতে ওমা সবাই চলেছে, যেমনি চলেছে পশরা সাজিয়ে নিয়ে মায়ের এবার তো আসতে হবে। এইবার এসে আসুন।
যখন জয়রানী ওই বনপথ ধরে যখন চলেছে রামকৃষ্ণের সেবার একজন ব্রাহ্মণ গিরিয়ে চলে আসছে। দেখতে পেয়ে দাঁড়া দাঁড়া, তুমি কোথায় যাচ্ছ? কেন? তার পত্নীকে বলে তুমি কোথায় যাচ্ছ? কেন? দেখতে পাচ্ছ আমি রামকৃষ্ণের সেবার লাগি আমি যাচ্ছি। এই যে রামকৃষ্ণ সেবার লাগি যাচ্ছ, তাদেরকে আমরা যোগ্য স্থান থেকে তাড়িয়ে দিয়েছি। কোথাকার গোপ জাতি তার সেবার লাগি যাচ্ছ? যদি তোমাদের রামকৃষ্ণ ভগবান হয়, চলো চলো ওই বদ্ধ ঘরে তোমার রামকৃষ্ণ দর্শন করো। আমার সেই পত্নীকে কি করেছি জানো? সেই পত্নীকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে রেখেছে। সেই পত্নী ওই বদ্ধ ঘরে কেঁদে কেঁদে বলছে, আমি যদি তোমার দিনের জন্য যদি সাধনা করে থাকি, যদি তোমার চরণে তুলসীর পত্র দিয়ে থাকি, যদি সেই সেবা দিয়ে থাকি, তার ফলে বলছে এই বদ্ধ ঘরে তোমার ভক্তের বড় বাসনা তুমি পূর্ণ করো। সেই পত্নী কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি তোমার ভক্তের মান রেখো। দয়াময় তুমি যদি ভগবান ভক্তেরই তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ ভগবান কি না এসে থাকতে পারে?
ভগবান আমার ওমা তার সেই দেহ থেকে সেই প্রাণ পাখিটা চলে গেল আমার ভগবানের কাছে। যখন চলে গেছে সবার আগে ওমা সেই ভক্ত কিন্তু আমার ভগবানের কাছে পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে এই পত্রিকা বলছে ওরে চিদা ওরে সুদা আর কত দূর আর কতক্ষণে আর ভগবানের দর্শন পাবো বলতে পারিস না। বলছে ওই দেখো ওই রে অদূরে ওই দেখো ওই নীল বসন পরিধান ওই দেখো মাথায় চূড়া হাতে তার মোহন বাসি গলে তার বনমালা আর ললাটে তার তিলক। ওই দেখো বলি ওই যে দেখো দাঁড়িয়ে আছে বলি রোনো জন্য বাজে আমি এমন করে বাজছে সখীরা বলছি কই রে ওই যে ওই দেখো আর একটু এগিয়ে চলো ওই দেখো আমাদের কানায় ওই তো দেখতে পাচ্ছ না ওই তো দাঁড়িয়ে আছে। যখন আর কাছে গেছি তখন ঋষি পত্রিকর বলছে দয়াময় তোমার সেবার লাগি আমরা অনন্য ব্যঞ্জনে এনেছি, কৃপা করে দয়া করে এই ভক্তের মনোবাসনা পূর্ণ করো দয়াময়, কৃপা করে নিজ মনে সেবা করো। এবার সব মায়েরা আমার বসেছে অন্য কই আসো আমি তো ডাকছি আসো অন্য সেবার বেলা বয়ে চলেছে না আসো আসো আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে
রাধে রাধে। আজ যখন ওমা সেবায় সবাইকে বসিয়েছি, ওমা আসতে হবে তো করে। এবার সবাইকে সেবায় বসিয়েছে।
সবাইকে নিয়ে ও মা আনিল পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত আনিল পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত সেবা দিচ্ছি ওকে তালি দিয়া দিয়া ভুজাই আনন্দ লীলা সাঙ্গ হলো এবার আমার সবাই আনন্দে আজকে বনমাঝে অন্ন সেবা করেছে।